হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে সোমবার আর ঘড়িতে এখন বাজে প্রায় 8টা। রোজকার মতোই গরম জল আর চা বসিয়ে দিয়েছি। আর এই যে রাতের বাসন ছিল কিছু, সেটাকেও ভালো করে ধুয়ে উল্টে দিয়েছি। আজকে সোমবার, কিন্তু অন্য সোমবার থেকে আজকের সোমবারটা একটু স্পেশাল। আজ 5ই আগস্ট সোমবার, আর আজকে আমাদের বিবাহবার্ষিকী। আজ থেকে 16 বছর আগে আমরা নিজের দাম্পত্য জীবন শুরু করেছিলাম, 5ই আগস্ট 2008। কিন্তু একটা দুঃখ কি জানেন, আজকে আমাদের এই বিষয় নিয়ে কোনো সেলিব্রেশনই হবে না, কারণ আজকে মেয়ের প্রথম পরীক্ষা শুরু হচ্ছে সেকেন্ড টার্মের। আর আজকে শ্রাবণ মাসের 3য় সোমবার। বাড়িতেও যে কিছু করব তাও না, আজকে শ্রাবণ মাসের 3য় সোমবার, ওই যে বললাম। আর আমরা এই শ্রাবণ মাসের সোমবারগুলো মানি, তাই এইবারের সোমবারটা পুরো নিরামিষ। তাই আজকে অ্যানিভার্সারি হলেও কোনো কিছুই স্পেশাল কিছুই না। তবে ওর বাবা কথা দিয়েছে যে মেয়ের পরীক্ষাটা শেষ হলে আমাদের রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে। আর ঠিকই তো, এখন এইসব করাটাও উচিত না, কেন মেয়ের পরীক্ষা, ওর মাথাটা তারপরে অন্যদিকে ঘুরে যাবে। তাই ওর বাবা বলল, দাঁড়াও, কদিন পর আমাদের মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাক, তারপরে আমরা যাব। আর আজকে সকালটা যে কিভাবে যাচ্ছে, মেয়ের পরীক্ষা, ও বেরোবে আর ওর বাবাও বেরোবে, কোন দিকে যে কি করছি সেটা কোনো ঠিক ঠিকানাই নেই। প্রথমেই চা জলগুলো বসিয়ে দিলাম। আর আজকে জানেন, আর রোজকার মতো আমার চা আর আজকে উতলে পড়ে যায়নি। স্যারকে চা দিয়ে দিই, আমরাও চা খেয়ে নিই। আর আজকে বেশি কিছু রান্না করব না, 2 রকম রান্না হবে। আজকে মাশরুম রান্না করব আলু দিয়ে কষা কষা, আর লাউ দিয়ে ডাল করব। আজকে মেয়ের প্রথম পরীক্ষা হচ্ছে ইংলিশ। আর স্যার এসে গেছে, স্যার এখন ওকে একটু বুঝিয়ে ভাজিয়ে দিয়ে 1 ঘন্টা মতো পড়িয়ে চলে যাবে। আর আজকে আমাকে 12টার মধ্যে সব কাজ সারতে হবে, কারণ ওকে স্কুলে আমি দিতে যাব। চাটা খেতে খেতে চালটা ভিজোতে দিয়ে দিয়েছিলাম, এবার ভাতটা চাপিয়ে দেবো। আর আজকে একদম লাইন করে সব রান্না তাড়াতাড়ি করে নেব। এই যে ওর বাবা কালকে মাশরুম এনেছিল, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, আর দেখেন একদম টাটকা, একদম সাদা ধপধপ করছে। আজকের মেয়ের অনেক কিছুই প্ল্যান ছিল, কিন্তু মেয়ের আজকে একটু মনটা খারাপ। ও ভেবেছিল কেক আনবে, আমাদের একটা সারপ্রাইজ দেবে বা কিছু একটা করবে, বেলুন টেলুন কিনে এনে, কিন্তু ওর ইয়েটা পূরণ হলো না। আমি বারণ করলাম, যে আমি বুঝেই গেছিলাম, তাই আমি বারণ করে দিলাম তাকে, সোমবার তুই কোনো কিছুই যেন প্ল্যান করিস না। দেখেন, দোকানে যতই বলুক না কেন যে এগলেস কেক, কিন্তু মনটা একটু খুঁতখুত করেই যে সত্যি এগলেস তো। কিন্তু তাই আমি বললাম যে কিছুই করতে হবে না, একটা বছর নয়, হবেই না। আর প্রতি বছর ওর পরীক্ষা এই সময় থাকেই, এবারে একদম আজকের দিন থেকেই শুরু হলো। কিন্তু প্রতিবার ওর পরীক্ষা 7-8 তারিখ থেকে, এরকমই আগস্ট মাসেই শুরু হয় সেকেন্ড টার্মটা। তাই আমরা খুব একটা ভালো করে সেলিব্রেট করতে পারি না। পরীক্ষা শেষ হলে তারপরে আমরা একদিন গিয়ে খেয়ে আসি। আর ও ভেবেছিল যে জেম্মা, জিপু, ওর পিসি সবাইকে বলবো, ইচ্ছাও ছিল করার একটু বড় করে, কিন্তু ওর বাবা বলেছে পরে আমরা সবাই একসঙ্গে রেস্টুরেন্টে খেয়ে আসবো। টুকুর টুকুর করে আমার মাশরুমগুলোও ছাড়ানো হয়ে গেছে। এবার এইগুলোকে ভালো করে ধুয়ে একটু গরম জলে ভাপাতে দিয়ে দেবো। কত খুঁটিনাটি, বেশিরভাগটা ঝগড়া, আর একটু ভালোবাসা নিয়ে এই 16 বছরটা যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না। মনে হয় যেন এই তো বিয়ে করে এলাম, এই কত অচেনা মানুষদের সাথে দেখা, কি করে সংসার করব, কি হবে না হবে, এইসব নিয়ে সবার মনের মতো হবে কিনা, নিজের মনের মতো হবে কিনা, এই কত রকম ভয় নিয়ে জীবনটা শুরু করেছিলাম। আজ 16টা বছর পেরিয়ে এলাম, ভালো মন্দ সব কিছু নিয়েই এগিয়ে গেছি, আর এগিয়ে যাওয়াটাই জীবন। যাই হোক, আমি তো আর একা না, এই পৃথিবীর সমস্ত মেয়েদেরই জীবনে এরকম একটা পরিস্থিতি আসে। সব মেয়েরাই নিজের বাবা মা ভাই বোন, নিজের বাড়ি, নিজের সব কিছু ছেড়ে, কত স্বপ্ন, কত অভিযোগ, কত রকমের ভয় নিয়ে তারপর সে নিজের সংসার পাতে। এই যে দেখেন, আমি এসেছি, একদিন আমার মেয়েও চলে যাবে তার নিজের সংসার গোছাতে। আর এইখানে গল্প করতে করতে বেশ অনেকটাই রান্না এগিয়ে গেল। ঝটপট এবার রান্না করে দিই,
তারপর মেয়েকে খেতে দিয়ে দেবো, ওর বাবাকেও খেতে দিয়ে দেবো। ওর বাবা অফিসে বেরিয়ে যাবে, তারপর আমি স্নান টান করে মেয়েকে নিয়ে বেরিয়ে যাব। কেমন হবে পরীক্ষা? এই মরেছে, কিছু একটা বলতে তো হবে, ভালো মন্দ, তাহলে আমরা ভালো হলে আমরা ভালোর আশা করব, খারাপ হলে কিছু আশা করতে হবে। ওই দেখেন, শুনলেন তো কথাগুলো কেমন বলছে, কিচ্ছু আশা করো না। চলো, ওই শুনেই তো মাথায় একটা বাজ পড়লো। চলুন তাহলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম, দিয়ে আসি ওকে স্কুলে। আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে, রাস্তা একটু ভেজা ভেজা, সকাল থেকেই আজকে ভালোই বৃষ্টি পড়ছিল, এখন একটু থেমেছে। মেন রোড অবধি পৌঁছে গেলাম, আর ওই দেখেন সব ভোলে বাবাকে জল দিতে যাচ্ছে মাথায়। কি সুন্দর সাজিয়েছে না বাঘটা। স্কুলে মেয়েদেরকে ঢুকিয়ে দিয়েছি, সব মায়েদের সাথে দেখা হলো। আমরা আর বাড়ি যাব না, এই গঙ্গার ঘাটের দিকে এসেছি একটু আইসক্রিম খাবো বলে। এইখানে আমি আর আমার একটা বান্ধবী মিঠু, সে আছে। আমাদের কাজ হয়ে গেছে, আমরা সবাই কাজ মিটিয়ে এসেছি বাড়ির থেকে, রান্না বান্না, ঘর দুয়ার পরিষ্কার করে, পুজো করে। আর বাকিরা যারা ছিল তাদের বলল পুজোটা হয়নি বা কারোর রান্না হয়নি, তাই ওরা চলে গেছে। আমরা দুজনে এখন থাকি কিছুক্ষণ, একবারে মেয়েদেরকে নিয়েই যাব। আর একটা আইসক্রিমে আমার হয় না, আমি আরেকটা আইসক্রিম নিলাম, আবার 2 ঘাও বসিয়ে দিয়েছি। চলুন, মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেল, ওদেরকে নিয়ে নিয়েছি স্কুল থেকে, এবার যাব সোজা বাড়ি। প্রায় এখন 2:45 মতো বাজে। গিয়ে মেয়ে মাতে মিলে খেয়ে নেব, খেয়ে একটু মেয়েকে রেস্ট করতে বলবো, আবার সন্ধেবেলার থেকে বসতে হবে। কালকে আবার ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা, ওইটা নিয়ে এবারে লড়াই শুরু করতে হবে। আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের সকলকে খুব ভালো লেগেছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ব্লগে।